রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন। বয়স 40 বৎসর 11 দিন। 40 বৎসর পূর্ণ হওয়ার আগেই হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে কোনো কিছু আসবে এরকম আশা প্রত্যাশা তিনি অনুভব করতে লাগলেন। কোনো কিছুর আশা আকাঙ্ক্ষা তার হৃদয়ের মধ্যে জাগ্রত হলো। সেজন্য তিনি একাকিত্ব পছন্দ করলেন। চলে গেলেন মক্কার সন্নিকটে গারে হেরায়, জাবালে রহমত গারে হেরা। সেখানে তিনি ধ্যানমগ্ন থাকলেন। কোনো কিছুর প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা হৃদয়ের মধ্যে ধারণ করতে লাগলেন। ঠিকই একদিন তার কাছে আল্লাহর রহমতের কোরআন নিয়ে একজন ফেরেশতা আসলেন, যাকে আমরা জিব্রাইল বলে চিনি, জিব্রাইল আমিন। তিনি এসে বুখারীর বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরলেন। বুখারীর বর্ণনা, নবীজি বলতেছেন ফাখাজানি, তিনি আমাকে জড়িয়ে ধরলেন। অগত্তানি, আমাকে বুকের সঙ্গে চাপ দিলেন। আমি বড় কষ্ট, অসুখ অনুভব করলাম, ব্যথা অনুভব করলাম। এভাবে তিনি প্রথমেই আমাকে বললেন ইকরা। আমি বললাম মা আনা বিকরিন, আমি পড়তে জানি না। এভাবে 3 বার করলেন। 3 বার করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত পড়ে শেষ করলেন। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এভাবে পড়তে থাকলেন 5টা আয়াত। এই আল্লাহর জমিনে, আল্লাহর আরশ থেকে প্রথম পৃথিবীতে কোরআন নাযিল হলো। সুবহানাল্লাহ। আল্লাহর জমিন ধন্য হয়ে গেল। আল্লাহর আরশ, কুরসি, লৌহ কলম, সৃষ্টি জগৎ কোরআনের আলিঙ্গনে, কোরআনের ভালোবাসায়, কোরআনের সাহচর্যে, কোরআনের স্পর্শে ধন্য হয়ে গেল। সুবহানাল্লাহ বিহামদিহি। কিন্তু কোরআনকে মানতে পারল না তখনকার সমাজের সমৃদ্ধশালী লোকেরা, দায়িত্ববান লোকেরা, ক্ষমতাশালী লোকেরা, এবং ওই সমাজে যারা ছিল ধর্মভীরু, ধর্মজ্ঞান চর্চা করত, তারা আল্লাহর কোরআনকে মানতে পারল না। এখনো এই যুগে আমাদের সমাজে দেখবেন আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, হজ করে, যাকাত দেয়, দান খয়রাত করে। আপনি তার কাছে বলেন আগামী নির্বাচনে আমরা কোরআনের একটা রাষ্ট্র গঠন করতে চাই, সে চেহারা কালো করে ফেলবে। কথা বলেন, কারণটা কোথায়? কোরআনের সমাজ সবাই পছন্দ করে না। হতে পারে দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, ফরজগার, কিন্তু কোরআনের সমাজ কায়েম হয়ে যাক, এটা অনেকেই পছন্দ করে না। সূরাতুল মুহাম্মদ আয়াত 2। সূরার নাম কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। রাসূল, আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে বলছেন, যারা ঈমান এনেছে, ও আমিলুস সালিহাত, যারা নেক আমল করে, ও আমানু বিমা উনজিলা, ও আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহর বাচনভঙ্গি, কথার সৌন্দর্য, লালিত্য, পাণ্ডিত্য দেখেন। কি কথা বলছেন? যারা
ঈমান এনেছে এবং নেক আমল করে, ওয়াল্লাযীনা এবং তারা নুজ্জিলা বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব নাজেল হয়েছে এটার উপরে কি করে? বিশ্বাস রাখে। ওয়া হুয়াল হাক্কু, আর এটাই হচ্ছে চিরন্তন সত্য কিতাব, মির রব্বিহিম, তাদের রবের প্রতিপালকের মালিকের পক্ষ থেকে। এরপরে কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। দেখেন, তখনকার যুগে যারা ঈমানদার ছিল, নেক আমল করত, তখনকার যুগে যারা ঈমানদার ছিল, নেক আমল করত, তারা তো কোরআনের উপরে বিশ্বাসী ছিল না। সর্বশেষ কিতাবের নাম ছিল ইনজিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমনের আগে যেই কিতাবের নাম ছিল ইনজিল, যেটা ঈসা আলাইহিস সালামের উপরে নাজেল হয়েছে। তো আল্লাহ বলতেছেন যে তারা ওই কিতাবের উপরে বিশ্বাসী ছিল, কিন্তু এই কিতাব আসার পরে যখন তারা এই কিতাবের উপরে বিশ্বাস করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কাফফারা আনহুম সাইয়্যাতিহিম, তা এই শুধু এই কোরআনের উপরে বিশ্বাস করার কারণে তার জীবনের পিছনের জিন্দেগির সমস্ত পাপগুলো, সাইয়্যাতগুলো, কালিমাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মুছে দিলেন, মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এবং ওয়াসলাহা বালাহুম, জীবনকে সৌন্দর্য করে দিলেন, ভরপুর করে দিলেন, সমৃদ্ধশালী করে দিলেন। আল্লাহু আকবার। কিসের বরকতে? কোরআনের বরকতে। তো এখন এত সুন্দর কোরআন সমাজ মানতে চায় না কেন? এই সুন্দর কোরআনের কথাগুলো সমাজ কেন মানতে চায় না? জাতি কেন শুনতে চায় না? কোরআনের বিধান হচ্ছে জাতির মধ্যে অন্যায় করা যাবে না, জুলুম চাপিয়ে দেয়া যাবে না, সন্ত্রাসী করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, মদ বিক্রি করা যাবে না, পান করা যাবে না, মদের আমদানি করা যাবে না, ন্যায় প্রতিষ্ঠিত হবে, অন্যায় অন্ধকার কোরআনের আলোয় আলোকিত হয়ে দূরীভূত হয়ে যাবে। এবার আপনি বুকে হাত দিয়ে বলেন, সুদ খাওয়া, ঘুষ খাওয়া অন্যায় নাকি ন্যায়? এখন এই সুদখোর যদি মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত আদায় করে, সে এই জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা হোক, সে কি চাইবে? লোকটা কি না? লোকটা তো নামাজি, লোকটা নামাজি, লোকটা অপরাজনীতি করে, কোরআনের বিরুদ্ধে মিছিল করে ময়দানে। এই লোকটা কোরআনের আইন শাসন প্রতিষ্ঠা হোক, এই লোকটা চাইবে? আবু জাহেলের সংসদের নাম ছিল দারুন নাদওয়া। এই সংসদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিতাব নিয়ে পৃথিবীতে আবির্ভূত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসীকে ধন্য করেছেন কোরআনের মতো অপূর্ব এক কিতাব দিয়ে। এই কিতাবের আহ্বান, এই কিতাবের সমাজ, এই কিতাবের সংসদ, দেশ জাতি গঠন করতে চাইলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল সেটা পছন্দ করলো না। আলোচনায় ঢুকলাম। সূরাতুল বাকারা আয়াত 23 এবং 99। সূরাতুল বাকারা। এখন যেদিকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যান, কোরআন সম্পর্কে টিটকারি করে, হটকারিতা করে, ক্রিটিসাইজ করে, অপমান করে, ইনসাল করে, বিভিন্ন ধরনের অপমানজনক শব্দ আল্লাহর প্রিয় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা করে থাকে। পাগল বলতেছে, উম্মাদ বলতেছে, মাতাল বলতেছে। অথচ এই কোরআন নাজেল হওয়ার আগেই তারা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো আল আমিন, বিশ্বাসী। এই আল আমিন বিশ্বাসী যারা তাকে ভৎসনা করতে লাগলো, অপমান করতে লাগলো, লাঞ্ছনা গঞ্ছনা দিয়ে বিরক্ত করে তুললো, এরাই আল আমিন বলছিল। ওদের সম্পদের চাবি ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে। ওদের স্টিলের আলমারি, লোহার আলমারি, সিন্ধুকের চাবি ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে। যখন কোরআন নাজিল হলো আর কোরআনের একটা সমাজ বিনির্মাণের আহ্বান যখন নবীজি করলেন, তাওহীদ এক আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কোনো উপাস্য নাই, তাওহীদের কালাম যখন তিনি প্রচার এবং প্রসার করতে লাগলেন, তারা সহ্য করলো না, বাধা আসলো। এই বাধার জবাবটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। 23 নাম্বার কোন সূরা? সবাই তাকান আমার দিকে। কোন দিকে তাকাবেন? আমার দিকে তাকান, কারণ এই মুহূর্তে আমি কোরআন প্রচার করছি। এই ভিডিওটা হাসরের ময়দানে আল্লাহ আমাদেরকে দেখাবেন, অবশ্যই দেখাবেন। আল্লাহ দুনিয়ার সমস্ত জ্ঞানী বিজ্ঞানী যাই আছে, যত শিক্ষিত উচ্চ শিক্ষিত গবেষক আছে, তাদেরকে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা। তোমরা যে সন্দেহ করছো আমার কোরআনকে, কার কোরআন? আল্লাহর নামটা আসতে না, কার? আল্লাহর কালামকে, যেটা আমি নাজেল করেছি। আবদিনা, আমার গোলাম, আমার বান্দা, আমার দোস্ত, আমার বন্ধু, আমার পয়গাম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বিশ্বাস করছো না, হঠকারিতা করছো, তাহলে ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, তাহলে তোমরা এই কোরআনের সদৃশ, কোরআনের মতো ফাতু বিসূরাতিন, একটা সূরা নিয়ে আসো, ছোট্ট সূরা। তাফসিরে জালালাইনে বিসূরাতিন, এখানে আয়াতুন সালাসা, যে তোমরা ছোট্ট ছোট্ট 3টা আয়াত বানিয়ে কোরআনের সঙ্গে নিয়ে আসো, দেখি তোমরা পারো কিনা। আমার কোরআনকে হঠকারিতা করছো, অপমান করছো, বিশ্বাস করছো না, তাহলে একটু আয়াত, ছোট্ট আয়াত তোমরা নিয়ে আসো, ছোট্ট ছোট্ট 3টা আয়াত, বেশি না। চ্যালেঞ্জটা দিলেন কে? গোটা আরববাসীকে না গোটা দুনিয়াকে? গোটা দুনিয়াকে। এবার আল্লাহ বলছেন ওয়াদউ শুহাদা আকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আমার কোরআনের মতো করে ছোট্ট ছোট্ট 3টি আয়াত তোমরা বানিয়ে নিয়ে আসো, আমি আল্লাহ ছাড়া, আল্লাহ বলছেন আমি আল্লাহ ছাড়া এই পৃথিবীতে তোমাদের যত শক্তিশালী উপাস্য আছে, রাষ্ট্রপ্রধান আছে, মন্ত্রী আছে, প্রধানমন্ত্রী আছে, যাই কিছু আছে শক্তিশালী, সকলকে ডেকে নিয়ে আসো, সকলকে ডাকো। ইন কুনতুম সাদিকিন, যদি আমার কোরআনকে তোমরা মিথ্যা মনে করে তোমরা সত্যবাদী হয়ে থাকো। কে বলছেন কথাগুলো? তখন বিরাট চ্যালেঞ্জ না? নতুন পয়গাম্বার, নতুন কিতাব, নতুন দাওয়াত, কার কাছে? ভয়ানক এক দুর্দান্ত দাপটের দুর্দর্শ জাতির উপরে, যারা কোনো কিছু মানে না তাদের উপরে। এই আয়াতটুকুন কাবার দরজার সামনে লিখে দেয়া হলো। কেউ ঘুমাবেন না, ভাই সোজা হয়ে বসেন, সবাই সোজা হয়ে বসেন। কোথায় লিখে দেয়া হলো? সবাই বলেন। কাবার দরজায় লিখে দেয়া হলো ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। আল্লাহ চ্যালেঞ্জ দিলেন। গোটা আরব আলোচনা সমালোচনা চলছেই চলছে। এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এমন এক কথা বলল, কি ব্যাপার, কে পারে?
সম্ভব হলো না। শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কবিদের সামনে যাইয়া উপস্থিত। আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ চ্যালেঞ্জ দিল আমাদেরকে, শিক্ষিত সমাজ, কবি সমাজ, শায়ের সমাজ কোথায়? আরবের সবচাইতে শ্রেষ্ঠ কবি নাম হচ্ছে আবুল আবিদ। নাম কি? আবুল আবিদ। সমস্ত শিক্ষিত লোকেরা সেখানে উপস্থিত, সমস্ত কবি সাহিত্যিকরা যাইয়া উপস্থিত। যে ইজ্জত বিলীন হয়ে যাচ্ছে, সম্মান সম্ভ্রম সবকিছু চলে যাচ্ছে মুহাম্মাদের হাতে। আপনি একটা বিহিত করেন। এখানে আরেকটা কথা আছে, সূরাতুল কাউসারের আয়াত লাগিয়ে দেয়া হলো, ইন্না আ'তাইনা কাল কাউসার। পরের দুইটা আয়াত লাগাও। কে বলছেন? এরপরের দুইটা আয়াত লাগাইতে পারবে? আবুল আবিদ বেহুশ, শ্রেষ্ঠ কবি আমি গোটা আরব বিশ্বের, আমি ফেল করব? জল্পনা কল্পনা যাই তাই হলো, ফেল করলেন। লাগিয়ে দিলেন ইন্না আ'তাইনা, বলেন কাল কাউসার, সার সা লাইসা লাকাল কালামু হাযাল বাশার। সুবহানাল্লাহ কোন? আরো জোরে কোন? পৃথিবীর কোন মানুষের মন মস্তিষ্কে দেমাগে এই ইন্না আ'তাইনা কাল কাউসারের পরের শব্দমালা লাগানো সম্ভব নয়। সুবহানাল্লাহ বলেন না? আবুল আবিদ লিখে দিল। এটা মানুষের পক্ষে কখনো এই কোরআনের সঙ্গে একটা শব্দমালা সংযোজন করা, এখান থেকে বের করা কখনো কোশ্চিনকালে কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। একটি আয়াত গেল ভাই, এবার তোলপাড় শুরু হয়ে গেল। বিস্ময়কর ব্যাপার, কিছু মানুষ ঈমান আনলো। তো আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্যবস্থা তো করবেন তার কোরআনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য। কিছু মানুষ, কিছু লোক, কিছু ব্যক্তি সমাজে তৈরি করে দেবেন না? তৈরি করে দিলেনও। 99 কোন সূরা? ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিম বায়্যিনা, নিশ্চয় আমি তোমার উপরে সুস্পষ্ট বিধান নাযিল করেছি। কোরআন কি? জীবন বিধান। জীবন বিধান, সকল বিধি ব্যবস্থা কোরআনুল কারীমে রেখে দিয়েছেন তিনি আল্লাহ। এবার আল্লাহ বলছেন, ওয়ামা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন। এই কোরআনকে অবিশ্বাস করে, কোরআনের আইনকে মানতে চায় না, কোরআনের আইনকে বিশ্বাস করে না, শরিয়ার আইনকে আমরা বিশ্বাস করি না। আসেনি? আছে? তো ওদেরকে আল্লাহ বলছেন বিহা ওয়ামা ইয়াকফুর বিহা ইল্লাল ফাসিকুন, শরিয়া আইনে বিশ্বাস করি না, এই কথা বলবে কেবলমাত্র ফাসিকেরা, কেবলমাত্র পাপিষ্ঠ, জানোয়ার, নরাদম, নরপশু, স্বৈরাচারের প্রেতাত্মারা। কোরআন কি সময়ের কথা বলে দেখেন। এই দেশে কেউ না কেউ বলবে আমরা শরিয়া আইনে বিশ্বাসী নয়। আল্লাহ জানতেন কি না? এই কথা কোন? বলবে কোন সালে? 2025 সালে। এই 25 সালের কথা আল্লাহ রাব্বুল আলামিন 14 থেকে 1500 বছর আগে বলে দিয়েছেন, ওমা ইয়াকফুর বিহা ইল্লাল ফাসিকুন। শরীয়তের আইনে যারা বিশ্বাস করবে না, জনগণকে যারা উদ্বুদ্ধ করবে যে আমরা তোমাদের উপরে শরীয়তের আইন চাপিয়ে দেব না, তাদেরকে ইন্ডিকেট করে আল্লাহ আয়াত নাযিল করলেন,
আপনি শুধু কোরআনের কাছে যাইবেন আর বুঝবেন, পড়বেন আর বুঝবেন, আর সিদ্ধান্ত নেবেন জমিনে কারা আল্লাহর আইন চায় না, শরীয়তের বিধান চায় না, তাদেরকে চিনে রাখেন। কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত। কথাগুলো যখন যাবে তখন আর ভালোবাসা থাকবে না, এই ইমামের আর পক্ষে ভালোবাসা থাকবে না। বিশ্বাস করেন, কোরআন ছাড়া কথা বললে ভালোবাসা বেশি আসে, হাদিয়া বেশি পাওয়া যায়, দাওয়াত মুরগির রান রোস্ট বেশি পাওয়া যায়। কোরআন দিয়ে কথা বললে হাদিয়া পাওয়া যাবে না, দাওয়াত পাওয়া যাবে না, মুরগির রান পাওয়া যাবে না, সুন্দর হাসি পাওয়া যাবে না। এটাই কায়েম করেছেন বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারো ভালোবাসার জন্য ভিক্ষুক হন নাই তিনি, হাত বিছান নাই কারো কাছে, আল্লাহ তাকে সাহায্য করেছেন। আমরা যারা কোরআনের পক্ষে থাকব, আমাদের সাহায্য কে করবেন? আল্লাহ করবেন। সূরাতুল বাকারার দুটো আয়াত গেল, এবার আসি সূরাতুল আলে ইমরান আয়াত 3। নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে যে কিতাব নাযিল করেছেন এটা সত্য, মহাসত্য। এটা সত্য, মহাসত্য, এটার উপরে সন্দেহ নাই, লা রাইবা ফি। আমি আপনি কথায় উঠায় বসায় চলাফেরায় প্রতারণার শিকার হতে পারি, প্রতারণা করতে পারি, মিথ্যা বলতে পারি, কিন্তু আল্লাহর কোরআনের কোনো ধরনের প্রতারণা, কোনো ধরনের মিথ্যার আশ্রয় আছে? আছে যে আমি প্রশ্ন করলাম, কথার কথা প্রশ্ন করলাম, কোরআনের সন্দেহ আছে এই প্রশ্নটা করাও জায়েজ নাই। আমি বুঝানোর জন্য আপনাদেরকে বললাম। এমন এক কিতাব আল্লাহ দিয়েছেন। কেন দিয়েছেন? ভাগ্য পরিবর্তনের জন্য, জীবন পরিবর্তনের জন্য, সমাজ ব্যবস্থা, কলুষিত সমাজ ব্যবস্থা আলোকিত করার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলছেন, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, এটা সত্যায়ন করে, ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন আসার আগে কোন কিতাব ছিল? ইনজিল। তার আগে ছিল তাওরাত, তার আগে ছিল জাবুর। কয়টা কিতাব? শ্রেষ্ঠত্বের মানদণ্ডে কোনটা? মর্যাদাপূর্ণ সবচাইতে উপরে কোনটা? কোরআন। তো এখন আল্লাহ বলতেছেন যে কোরআন, যে কোরআন, এটার সত্যায়নকারী ছিল তাওরাত এবং ইনজিল। তাওরাত এবং ইনজিল, জাবুর, অন্যান্য সহিফা, অন্যান্য কিতাবগুলো যেগুলো আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, ওইগুলোতেও কোরআনের একটা ভার্সন ছিল। কোরআন পৃথিবীতে আসবে মানুষের মুক্তিকামী, নির্যাতিত, মাজলুম মানুষকে জুলুমের মাত্রা থেকে, অত্যাচারের, নিপীড়নের, নির্যাতনের মাত্রা থেকে উত্তরণ করে শান্তির একটা সমাজ বিনির্মাণের জন্য। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, চলে যাচ্ছি সূরা আল আরাফ 2 এবং 196। আরাফ শব্দের অর্থ বলছিলাম, মনে আছে তো? উঁচু জায়গা, জান্নাত এবং জাহান্নামের উঁচু জায়গা। এটা কেন এই আয়াতটি নাযিলের প্রেক্ষাপট হলো কোরআনের মিশন, কোরআনের ভিশন, কোরআনের দাওয়াত, কোরআনের আন্দোলন, কোরআনের সমাজ যখন কায়েম হচ্ছে, দাওয়াতি কাজ যখন চলছে, তখন কাফেররা শত্রুতা শুরু করলো, বিদ্রুপ শুরু করলো, বাজে কথা বলা শুরু করলো, ভয় ভীতি দেখাতে শুরু করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় যেন ইতস্তবোধ না করেন, সেই সময় যেন মনের সাহসিকতা, শারীরিক সাহসিকতা, শক্তি যেন হারিয়ে না পেলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন 2 নাম্বার, কোন সূরা? আল আরাফ। কিতাবুন উনজিলা ইলাইকা, যে কিতাব আমি তোমার উপরে নাযিল করলাম, আমার রহমতের নিদর্শন, যেটা তোমার কলিজার মধ্যে, ব্রেনের মধ্যে
হৃদয়ের মধ্যে, মন মস্তিষ্কের মধ্যে আমি ঢেলে দিলাম, কি কি হবে সে? ফালা ইয়াকুন ফি সাদরিকা। ভয় পাই কোথায়? আমরা ভয় পাই কোথায়? অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে, বুকের মধ্যে। সাদরিকা, আল্লাহ বলছেন তুমি ভয় পাওয়ার, তোমার হৃদয়ের মধ্যে, বুকের মধ্যে, অন্তরের মধ্যে ভয় পাওয়ার দরকার নাই। সুবহানাল্লাহ। দেখেন, যদি আল্লাহ রক্ষা না করতেন, আসলে কি কোরআনের মিশন মক্কা থেকে মদিনায় আসতে পারত? মদিনা থেকে গোটা পৃথিবীর অর্ধেকটাতে কোরআনের আলো পৌঁছাতে পারত? আল্লাহ যদি সাহায্য, সহযোগিতা, হিম্মত, শক্তি, মনোবল না দিতেন, তাহলে এই কোরআনের সমাজ বিনির্মাণ করা, তৈরি করা, রাষ্ট্র গঠন করা, কোরআনের সংসদ গঠন করা সম্ভব ছিল না। পারস্য সাম্রাজ্য কোরআনের ছায়াতলে আসলো। হাজার লক্ষ বছরের রোমান সাম্রাজ্য কোরআনের ছায়াতলে আসলো, ঠিক নয়? কিসরা কোরআনের সাম্রাজ্যে পরিণত হলো। রাশিয়া, প্যালেস্টাইন, ইউরোপের ইতালি, রোম, ফ্রান্স, পারস্য সাম্রাজ্য বলছিলাম না, এগুলো সবগুলো একসময় কোরআনের ছায়াতলে, কোরআনের অধিবেশনের মধ্যে তারা ছিল। কালক্রমে, সময়ের পরিক্রমায় আমাদের থেকে সমস্ত ইতিহাস, ঐতিহ্য বিলুপ্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সেটা আবার আমাদেরকে ফিরিয়ে দেবেন। বর্তমান বিশ্ব, বর্তমান আকাশ আর জমিন সেই সময়ের অপেক্ষা গুনছে। ইনশাআল্লাহ আমরা কোরআনের একটা সমাজ দেখতে পাবো। আল্লাহ কবুল করুন। এবার আল্লাহ বলছেন, লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। অতএব তুমি ভয় পাওয়ার দরকার নাই। কোরআন আসছে, দাওয়াত দিতে থাকো, উপদেশ দিতে থাকো, নসিহত করতে থাকো, তাদেরকে উপদেশ দাও, শুধু ভীতি প্রদর্শন করো, জাহান্নামের ভয় দেখাও। যিকরা লিল মুমিনিন, মুমিনদের জন্য এখানে আছে উপদেশ। কোরআনে কাদের জন্য উপদেশ? বিশ্বাসীদের জন্য উপদেশ। নাস্তিক, মুরতাদ আর স্বৈরাচারের গোলাম, দাসত্ববোধে যারা নিমজ্জিত ছিল, এদের জন্য কোরআনে কিচ্ছু নাই। মুমিনের জন্য আছে। কার জন্য আছে? মুমিনের জন্য আছে। এবার 196 কোন সূরা? আরাফ। এই আয়াতটা নাজেল হওয়ার আগেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আবু তালেব তখন জীবিত ছিলেন। একটা প্রতিনিধি দল আসলো। প্রতিনিধি দলের এই সভাপতি ছিল আবু জেহেল। তাকান সবাই আমার দিকে। তার সঙ্গে আসলো ওয়ালিদ বিন মুগিরা, আবু সুফিয়ান, ইবনে হিশাম, উতবা, সাইবা সহ মোট 10 জন আব্দুল মুত্তালিবের ঘরে আসলো। আবু তালিবের ঘরে আসলো। এসে রসুলকে বুঝাইল, দেখো আমরা যেভাবে চলছি এইভাবে চলতে থাকি, এটাই তো ভালো, কোনো সমস্যা নাই। তুমি আমাদের সমাজে বেড়ে উঠেছ, নতুন যুবক, তুমি এই আমাদের মূর্তিদের লাত, মানাত, উজ্জা, হুবল এগুলোর বিরোধিতা করিও না। পূর্বপুরুষরা যে কিতাব যেটার উপরে তারা প্রতিষ্ঠিত ছিল, ইস্তেকামাত ছিল, এগুলোর বিরোধিতা তুমি করিও না। আমরা সবাই তোমার সঙ্গে আছি। রসুল মানছিলেন? আমরা মানব? এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের এই আয়াতটি নাজেল করে, 196 নম্বর আয়াত নাজেল করে বুঝাই দিলেন যে রসুল আপনি একা নন। আপনি একা নন। বিশাল এই সফরে, কোরআনের আন্দোলনের এই বিশাল নেতৃত্বের সফরে আপনি একা নন, আপনার সঙ্গে আছে কে? আল্লাহ বলছেন, আমি আল্লাহ আপনার সঙ্গে রয়েছি, সুতরাং টেনশনের দরকার নাই। এবার আল্লাহ বলে দিছেন,
ইন্না ওয়ালিয়াল্লাহুল্লাযী নাযালাল কিতাব, নিশ্চয়ই আল্লাহ তোমার প্রতিনিধি, আল্লাহ তোমার অভিভাবক, আল্লাহ তোমার মালিক, আল্লাহ তোমার সহায়তাকারী, সাহায্যকারী। কেন? নাযালাল কিতাব, তিনি যেই কিতাব তোমার উপরে অবতারণ করেছেন, নাযিল করেছেন, এটার প্রোটেকশন তিনি দেবেন না? অবশ্যই দেবেন। ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন, সালেহিন যারা, নেককার যারা, নবুয়তের দাবি যারা পেশ করেন, ইমানের দাবি যারা পেশ করেন, তাদের প্রতিনিধিত্ব, তাদের অভিভাবকত্ব, তাদের মালিক হয়ে যান আর জোরে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মালিক হয়ে যান। সুবহানাল্লাহ। এবার নবুয়তের দাওয়াত এর স্পিড বাড়ছে না কমছে? বেড়ে যাওয়ার পরে দ্বিতীয় দফা আরেকটা প্রতিনিধি দল আসলো আবু তালেবের ঘরে। কিছুতেই বোঝানো যাচ্ছে না, কিছুতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিতাবের দাওয়াত থেকে, দাওয়াতের এই আন্দোলনের ময়দান থেকে তাকে ফেরানোই যাচ্ছে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সূরা ইউনূস আয়াত 109। তো দ্বিতীয় দফায় এসে তারা প্রথম দফার থেকে কড়া হুঁশিয়ারি দিল, সর্বোচ্চ হুমকি দিল, যুদ্ধের মাধ্যমে তারা বলল, মক্কায় তুমি একা, তোমার সঙ্গে যারা আছে এরা গরিব দুর্বল। ইসলামের আগমন, কোরআনের আন্দোলনের আগমন সর্বপ্রথম যাদেরকে আলিঙ্গন করেছে, যাদেরকে স্পর্শ করেছে, যাদেরকে কোরআনের ছায়া রহমত দিয়ে ধন্য করেছে, তারা ধনী ছিল না গরিব ছিল? সুবহানাল্লাহ। কোন যে তুমি আমাদের সঙ্গে কুলাইয়া উঠতে পারবা না, কারণ স্বয়ং রাষ্ট্রযন্ত্র যেখানে একটা লোকের বিরুদ্ধে চলে যায়, স্বয়ং রাষ্ট্র যখন একমাত্র একটা ইসলামী দলের বিরুদ্ধে চলে যায়, টিকায় রাখার মালিক কে? বুঝতেছেন তো কথা? সত্যি বুঝতেছেন তো? আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ যেন, আমি আসলেই কিন্তু একেবারে নগণ্য জ্ঞানী, আলেমের যোগ্যতা আমার নাই, কোরআন প্রচারের যোগ্যতা আমার নাই। যতটুকু তাফসীরি কিতাব পড়ে আপনাদেরকে বুঝাইতে পারি, এটা কার রহমত? পারে নাই। রাসূল দৃঢ় এক পায়ে দাঁড়ানো, এই মিশন থেকে, এই ভিশন থেকে, এই রিভলিউশন থেকে আমাকে কেউ ফেরাতে পারবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোন সূরা বলছিলাম? আয়াত, আলহামদুলিল্লাহ আপনারা যে মনে রাখতেছেন, আলহামদুলিল্লাহ, কথা খেয়াল করতেছেন সবাই, আলহামদুলিল্লাহ পড়েন। এটা হচ্ছে কোরআনের একটা আকর্ষণ। কার? অনেক আয়াত, কিন্তু সবগুলো শেষ করতে পারবো না। আল্লাহ বলছেন, ওয়াত্তাবি, অতএব হে মুহাম্মদ অনুসরণ করো, মা ইউহা ইলাইকা, ওহির মাধ্যমে আমি যেটা তোমার উপরে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। টেলিফোনের মাধ্যমে আল্লাহ পাঠান নাই, চিঠির মাধ্যমে পাঠান নাই, সরাসরি জিব্রাইলের মাধ্যমে আল্লাহ বুকে, অন্তরে, মন মস্তিষ্কে, কর্ণকুহরে প্রবেশ করাই দিলেন আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। সুতরাং তুমি সেই কোরআনের অনুসরণ করো, এটার উপরে তুমি দায়েম থাকো, কায়েম থাকো, ইস্তেকামাত থাকো। এখান থেকে চুল পরিমাণ, বিন্দু পরিমাণ তুমি পিছপা হবে না। কেন? ওয়াসবির, তুমি ধৈর্য ধারণ করো, হাত্তা, ততক্ষণ পর্যন্ত, ইয়াহকুমুল্লাহ, আল্লাহর সিদ্ধান্ত না আসে ততক্ষণ পর্যন্ত তুমি কি করো? ধৈর্য ধারণ করো। আল্লাহর সিদ্ধান্ত যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ কি করো? ধৈর্য ধারণ করো। ওয়াহুয়া
খায়রুল হাকিমিন, তিনি হচ্ছেন সবচাইতে উত্তম, উৎকৃষ্ট, সুন্দর সিদ্ধান্ত আইন দানকারী। সুবহানাল্লাহ। কি বুঝলেন ভাই? এবার নবুয়তের দাওয়াত কার্যক্রম বাড়লো না কমলো? আরো বাড়ছে। তৃতীয় দফা আবু জাহেলের নেতৃত্বে আবার প্রতিনিধি দল আসলো। এবার এসে আর কোনো হুমকি দমকি নাই। এদিকে আন্দোলনের পক্ষে লোক বাড়ছে না কমছে? এখন কলিজা টানতেছে, কারণ কাছের লোকজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে চলে যাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো একটা চকলেটের পয়সা দেন নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো টাকা দেন নাই, পয়সা দেন নাই, লোভনীয় কোনো অফার কখনো তাদেরকে দেন নাই। কিন্তু যেটা দিছেন কলিজা ছিদ্র করে, তার নাম কি? আল্লাহর কোরআন। কোরআন যখন হৃদয়ে ঢুকে যায় তখন দুনিয়ার কাউকে আর কেউ ভয় করে না। তৃতীয় দফায় এসে তারা প্রস্তাব দিল, মোহাম্মদ যাই হইছে হইছে, দারুন নাদওয়া, সংসদের মালিক তুমি, আরবের গোটা নেতৃত্ব তোমার পদতলে আমরা সমর্পণ করলাম, এই মুহূর্তে করলাম, সকল নেতৃত্ব তোমার হাতে আমরা দিয়ে দিলাম। তুমি কি চাও? কি পরিমাণ টাকা তুমি চাও? আমাদের দেশের হুজুরেরা টাকায় বিক্রি হয় না? হয়েছে নি? হয়েছে? রিসেন্টলি একজন হয়েছে না, এক কাছাকাছি 3 আসন দিছে ওনারে। কয় আসন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আন্দোলনে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত এই আন্দোলনে যারা নিজেকে সম্পৃক্ত করে, তারা কখনো এই পৃথিবীর গোলামি করতে পারে না, টাকার গোলামি করতে পারে না, নেতৃত্বের গোলামি করতে পারে না, সরকারের কোনো গোলামি করতে পারে না। তারা একমাত্র কেবলমাত্র জমিন এবং আসমানের মালিকের দাসত্ব এবং গোলামি করতে বাধ্য। প্রিয় সম্মানিত ভাই, তৃতীয় দফা, গোটা আরব থেকে সুন্দরী অল্প বয়সী যুবতী মেয়ে তোমাকে বিবাহ করানো হবে, যত টাকা লাগে আমরা দেব, কিন্তু তারপরও এই কোরআনের পক্ষে তুমি কথা বলিও না। সম্ভব? মৃত্যুর আগ পর্যন্ত জেলখানার যেই কামরায় গেছেন সেই জায়গায় হিন্দুরা পর্যন্ত জড়িয়ে ধরে ঈমান গ্রহণ করেছে। এই রকম কোরআন প্রেমিক বাংলার জমিনে ছিল কি না জানেন সবাই? জেলখানার ভিতরে যে মুসলমান হয়েছে হাতে হাত রেখে, এটা জানেন? কোরআনের তাফসীর শুনতো, এটা জানেন? ঈদের সালাত কয় ঈদের জন্য দরকার নাই, স্বাধীন যারা তাদের জন্য ঈদের সালাত, কিন্তু রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তার ইমামতিতে জেলখানার ভিতরে পর্যন্ত সালাতুল ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ। আকর্ষণটা কার? আল্লাহর কোরআন। কোন মানুষের পক্ষে সম্ভব নয়। ব্যর্থ হয়ে গেল, তারা চলে গেল। আবু তালিবকে যাওয়ার সময় বলে দিয়ে গেল, যে কোনো সময় তোমার ভাতিজা বিদায় নিবে পৃথিবীর থেকে, হত্যা করে ফেলবো আমরা, তুমি আফসোস করতে পারবা না। আবু তালিব কি বললেন? কোলে ফিটে করে আমি মানুষ করেছি, আমার সামনে প্রস্তাব দিল, তোমার ভাতিজাকে আমাদের হাতে তুলে দাও, আমাদের হাতে তুলে দাও, বিনিময়ে যাই লাগে তোমাকে দিব, আরবের সবচেয়ে সুন্দর যুবক তোমাকে গিফট করব, উপহার দেব। আবু তালিব মানছিলেন? কি এমন কিতাব, কি এমন কিতাব! এটার শ্রেষ্ঠত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নাজম আয়াত 3 এবং 4। নাজম শব্দের অর্থ হচ্ছে তারকাপুঞ্জ। আকাশে রাতের বেলায় এই অন্ধকার রাতকে বাসর সজ্জার মতো আলোক সজ্জায় যিনি সজ্জিত করেন তিনি কে?
এই তারকাপুঞ্জের নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দিয়া দিলেন। তিনি বলতেছেন 3 মা ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার রাসূল যেটা বলেন নিজের থেকে কোনো কথা তিনি বলেন না। 4 নাম্বার ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমি আসমান থেকে যেটা পাঠাই এর বাইরে আমার নবী কোনো কথা বলেন না, কোনো কথা বলেন না। ওমর আসলো 100 লাল উট নিবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথাটা দিবে কার কাছে? দারুন নাদওয়া আবু জাহেলের কাছে নিয়ে জমা দিবে। ওমর আসলো, এর আগে তো জানেন বোনকে মারলো, বোনের জামাইকে মারলো, সূরা তাহার কয়েকটি আয়াত শুনে আজকে আর তাদেরকে হত্যা করলো না, চলে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছিলেন, হাত তুলছিলেন মালিকের কাছে, আল্লাহুম্মা ইহদে ইবনে খাত্তাব আই ইবনে হিশাম। ইবনে হিশাম আবু জাহেল, ইবনে খাত্তাব ওমরের জন্য দোয়া করছিলেন। দোয়াটা করছিলেন সোমবার দিন বাদে আসর, মঙ্গলবার গেল, মাঝখানে বুধবারে ওমর ইসলাম কবুল করলেন। কেমনে করলেন? স্বাভাবিকভাবে না, অস্বাভাবিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেলেন কাবার প্রান্তে, দরজার সামনে দাঁড়িয়ে সালাতুল মাগরিব। এটা কি? এটা কি? সবাই বলেন। আমরা কই নিয়ত বান্ধে হইছে নেই, আসলে কি তাকবীরে তাহরিমা, সালাত শুরু করে দিলেন। ওমর খোলা তরবারি নিয়ে দাঁড়াইলো পিছনে, তোমার তেলাওয়াত শুনতেছে। কি শুনতেছে? তেলাওয়াত শুনতেছে, আর মনের মধ্যে ঢেউ জাগছে, প্রশ্ন জাগছে। বিচক্ষণ তো, ভেরি ইন্টেলিজেন্ট, খুব বিচক্ষণ ছিলেন, মেধাবী ছিলেন। কোরআন তার মধ্যে ধাক্কা দিচ্ছে, তো সে বলতেছে সর্বনাশ, এই যে মুহাম্মদ তেলাওয়াত করছে নামাজের মধ্যে, এটা কি? সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করলেন সূরাতুল আল হাক্কা 40 নম্বর আয়াত, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। সম্মানিত রবের পক্ষ থেকে সম্মানিত রাসূলের উপরে আনিত জীবন্ত এক কোরআন তিনি পড়ছেন। এখন ওমর চিন্তা করতেছেন, আমি তো মনে মনে চিন্তা করতেছি মুহাম্মদ যে আমার কথার জবাব দিচ্ছে, সুবহানাল্লাহ, সে কি শুনছে কথা? সে না, এটা ওমরের প্রশ্ন যে সে কি শুনছে। আসলে তো মুহাম্মদ একটা কবি হয়ে গেছেন। এই তার কথার রেশ 41 নম্বর আয়াত, কোন সূরা? আল হাক্কা, ওমা হুয়া বিকাউলিন শাইর কালিলাম মা তুমিনুন। ওমর চিন্তা করতেছেন মুহাম্মদ কবি হয়ে গেছেন। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, না, এই কালাম যেটা আমি সালাতে তেলাওয়াত করছি এটা কোনো মানুষের আবিষ্কার নয়, এটা কোনো কবি, এই ছন্দ, এই সুন্দর ভাষার লালিত্য পাণ্ডিত্য কোনো মানুষের পক্ষে তৈরি করা সম্ভব নয়। কালিলাম মা তুমিনুন, তোমরা কম সংখ্যক মানুষে আমি আল্লাহর, আল্লাহ বলছেন আমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করো। ওমরের পায়ের তালু কাঁপা শুরু হয়ে গেছে। কিরে, মনে মনে ভাবছি দূরে 10-15 হাত দূরে সে আমার এই কথার জবাব দিচ্ছে। এবার ওমর চিন্তা করলেন, আসলে সে গণক হয়ে গেছে। চিন্তাটা কোথায়? মনে মনে। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মনের দ্বিতীয় প্রশ্নের জবাব দিলেন, ওয়ালা বিকাউলিন কাহিন কালিলাম মা তাযাক্কারুন। না, এই কোরআন যেটা আমি তেলাওয়াত করছি আল্লাহর রবের পক্ষ থেকে, মালিকের পক্ষ থেকে আসছেন, এটা কোনো গণকের গণনার বিষয় নয়। কোনো গণক এরকম ছন্দমালা তৈরি করতে পারে না, প্রাণবন্ত প্রাঞ্জল ভাষায় এইরকম কোনো উপস্থাপনা পেশ করতে পারে না। এবার কাঁপনে উঠে গেছে। তাহলে 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 কি এটা? 43 নম্বর আয়াত, তানজিলুম মির রাব্বিল
আলামিন, প্রভু মহান রব এই কোরআন নাজেল করছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তরবারি যেটা হাতে ছিল এটা পড়ে গেল, কাঁপতেছে কাঁপতেছে, ঘাম ছুটে গেছে, পায়ের নিচে ঘাম, পুরা শরীরে ঘাম। এবার আল্লাহ তাকে প্রতিশ্রুতি দিচ্ছেন। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লা খাজনা মিনহু বিল ইয়ামিন। ওমর শুনতেছে, এত সুন্দর কথা শুনলো। শোনার পরে এবার আল্লাহ বলছেন, যদি মুহাম্মদ কোরআনের নামে একটা মাত্র অক্ষর কোরআনের ভিতরে ঢুকাই দিত, লা খাজনা মিনহু বিল ইয়ামিন, আমি আল্লাহ তার ডান হাতকে চেপে ধরতাম। সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, আমি আল্লাহ তার গ্রীবাদেশকে কেটে ফেলতাম, আমি তাকে জবে করে দিতাম। ওমর কাঁপতেছে, কোরআনের গ্যারান্টি পেয়ে গেল। আল্লাহ রাসূল সালাত থেকে জামাত থেকে তিনি ফারেক হইলেন, সালাম ফিরালেন। জামাত না, একাকিত্ব সালাত পড়তেছিলেন তো, সালাম ফিরানোর পরে তিনি দেখলেন 28 বৎসরের তরুণ এক যুবক তরবারি হাতে নিয়ে তার পিছনে দাঁড়িয়ে আছে। তরবারিটাকে পায়ের নিচে রেখে বললেন, আমি উমার। সুবহানাল্লাহ। এই মুহূর্তে আমি আপনার কাছে এসেছি কালেমা গ্রহণ করব, এই ইকামতে দ্বীনের আন্দোলনে নিজেকে জড়িয়ে নেব, সম্পৃক্ত হব। রসুল হাত বিছাইলেন, ওমর হাত দিলেন। এবার রসুল তাকে জড়িয়ে ধরলেন। ওমর কালেমা গ্রহণ করার পরে বললেন, যখন মুহাম্মদ আমার হাতের উপরে হাত রাখলেন, আমি মুহাম্মদের হাতের উপরে হাত রাখলাম, তখন ইমানের একেবারে শিকড়টা সহ আমার হৃদয়ের মধ্যে বদ্ধ মূল করে গেড়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি চিৎকার করে উঠলেন, আজ থেকে কাবার দরজার সামনে আজান আর ছোট হবে না। সুতরাং মুহাম্মদের বিরোধিতা যারা করবা, তারা হয়তো বিধবা হইবা, তারা হয়তো সন্তানকে এতিম করবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্ত্বনা দিলেন, আমার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, ইসলামের একটা বিপ্লব সাধন হয়ে গেছে। সেই ওমরের হাত ধরে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর অর্ধেকটা মুসলমানদের কোরআনের ছায়াতলে শামিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকেও আমরা বাংলাদেশটাকে, 360 আউলিয়ার এই পুণ্যভূমিটাকে কোরআনের ছায়াতলে, সংসদটাকে আল্লাহর কোরআন দিয়ে আল্লাহ যেন রহমতের ছায়া দিয়ে আমাদেরকে জড়িয়ে দেন। সকলে পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।